এমন এক অসম্ভব বিষয়ে দোয়া কবুলের গল্প, যেমনটা মানুষের পক্ষে আকাশের চাঁদ পাওয়া অসম্ভব, ঠিক এমন একটা অসম্ভব বিষয়ে তিনি দোয়া করেছিলেন। আর এই দোয়াটি কতদিন করেছিল জানেন? একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 25 বছর নয়, দীর্ঘ 30 বছর তিনি একটা বিষয়ে দোয়া করেছিলেন। যেই দোয়াটা ছিল আকাশের চাঁদ পাওয়ার মতো, যেটা মানুষ কখনোই বিশ্বাস করতো না। যেমনটা আকাশের চাঁদ পাওয়া সম্ভব, তেমনই একটা অসম্ভব বিষয় তিনি দোয়া করেছিলেন, যেটা কখনোই সম্ভব হওয়ার বিষয় ছিল না। আর এই একটা বিষয়ে তিনি 30 বছর দোয়া করেছিলেন। প্রত্যেকটা পবিত্র জায়গায়, হজ করতে গিয়ে, ওমরা করতে গিয়ে, সব জায়গাতে তিনি এই দোয়াটি করতেন আল্লাহর কাছে। এমনকি কারো কাছে দোয়া চাইলেও তিনি এই বিষয়ে বলতেন যে তুমি আমার জন্য এই বিষয়ে দোয়া করো। সুবহানাল্লাহ। দোয়া কবুলের গল্পটি শুনতে শুনতে আপনারা কান্না করতে বাধ্য হবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। গল্পের শুরুতেই তিনি লিখছেন, আমার এক খুব কাছের মানুষ প্রায় 30 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর কাছে একই দোয়া করে আসছেন। প্রতিটি সালাতে, প্রতিটি রাতে, প্রতিটি হজ ওমরায়, এমনকি সকল পবিত্র স্থান ও সময়ে তিনি একই দোয়া করেছেন। অন্যদের কাছেও যখন তিনি দোয়া চাইতেন, তখনও একই বিষয়ের জন্য অনুরোধ করতেন। কিন্তু হায় আফসোস, কখনোই কোনো ইঙ্গিত বা চিহ্ন দেখা যায়নি সামান্য আশা জাগানোর জন্যেও, সামান্য পরিমাণেও নয়। আমি অতিরঞ্জন করছি না, কিন্তু সত্যি মনে হতো যেন তিনি চাঁদ যাওয়ার মতোই এক অসম্ভব কিছু কামনা করছেন। তবুও তার প্রতি গভীর ভালোবাসার কারণে আমি নিজেও তার জন্যে সে একই দোয়া করেছি। তবে অকপটে বলতেই হয়, সময়ের সঙ্গে সঙ্গে সেই দোয়া আমার কাছে একঘেয়ে ও যান্ত্রিক হয়ে গিয়েছিল। আমার দোয়াগুলো হয়ে উঠেছিল অর্ধ হৃদয়িত, প্রায় বিশ্বাসহীন। একবার আমি তাকে বলেও ফেলেছিলাম, হয়তো এটা আর হবে না, আশা ছেড়ে দাও, আস্তাগফিরুল্লাহ, এর জন্য আল্লাহ আমাকে ক্ষমা করুন। কিন্তু তিনি কখনোই নিরাশ হননি। তিনি সর্বশক্তিমান আল্লাহর উপর অবিচল বিশ্বাস রেখেছেন এবং দ্বিধাহীনভাবে দোয়া করতে থেকেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন শুধুমাত্র আল্লাহই এই দোয়া কবুল করতে পারেন এবং যথাযথ সময়ে তিনি তা কবুল করবেনই। তিনি রোজা রেখে দোয়া করেছেন, সালাত আদায় করে দোয়া করেছেন, তিনি কোরআন তেলাওয়াত করে দোয়া করেছেন, দান সাদকা করে দোয়া করেছেন, অশ্রু বিসর্জন দিয়ে দোয়া করেছেন। তবে কখনোই আল্লাহর প্রতি প্রশ্ন তোলেননি, কখনোই তিনি সন্দেহ করেননি, এক মুহূর্তের জন্যেও না, যে আল্লাহ তাআলা তার দোয়াটি কবুল করবেন কিনা। আজ রাতে আমি আমার হালাকা থেকে ফিরে এসে একটি ইমেল পেলাম। সেই ইমেল জানাচ্ছিল যে তার সেই চাঁদ পাওয়ার মতো দোয়াটি কবুল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 30 বছর, প্রিয় পাঠক, 30 বছর পর সেই দোয়াটি কবুল হয়েছে। আমার সেই কাছের মানুষটি সফল, তার দোয়া কবুল হয়েছে। তাই কখনোই হতাশ হবেন না, কখনোই থামবেন না, কখনোই না। দোয়া করতে থাকুন প্রচণ্ড আশা নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে। আল্লাহ আপনাকে কখনোই ছেড়ে দেবেন না যতক্ষণ না আপনি নিজে হাল ছেড়ে দেন। তাই হাত তুলুন, দোয়া করুন। আপনার হাত কখনোই খালি ফিরে আসবে না ইনশাআল্লাহ। প্রিয়দিন ভাই এবং বোনেরা, আমি জাস্ট হতবাক। আমি আপনাদেরকে কি বলবো, 30 বছর ধরে একটা বিষয়ে তিনি দোয়া করছিলেন। চিন্তা করুন একবার আপনি, যে আমলে তিনি করতেন, যেই পবিত্র স্থানে তিনি যেতেন, শুধুমাত্র একটা দোয়াই করতেন। একটা দোয়া 30 বছর ধরে তিনি করছিলেন। দোয়াটা এমন ছিল যে আকাশের চাঁদ পাওয়ার মতো। চাঁদ পাওয়া যেমন অসম্ভব মানুষের পক্ষে, ঠিক তেমনই এই দোয়াটাও ছিল। এই দোয়াটা যে কবুল হবে, এটা একদমই অসম্ভব। আকাশের চাঁদ পাওয়ার মতো অসম্ভব ছিল। 30 বছর ধরে তিনি একটা দোয়া করছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনারা কত বছর থেকে দোয়া করছেন একবার জানাবেন তো। বড় জোর 5 বছর, তার বেশি নয়। এতে আপনারা এমনভাবে ক্লান্ত হয়ে যান যে শেষ পর্যন্ত নাউজুবিল্লাহ আল্লাহকে অবিশ্বাস করতে শুরু করে দেন। প্রশ্ন তুলতে শুরু করে দেন যে সত্যি কি আমলের দ্বারা কাজ হয়, সত্যি কি দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়, সত্যি কি দোয়া কবুল হয়, সত্যি কি আল্লাহ দোয়া কবুল করেন। হাজারো প্রশ্ন করতে থাকেন। কিন্তু এই ব্যক্তি 30 বছর ধরে দোয়া করেছেন, কোনো প্রশ্ন করেননি, কোনো কিছু তিনি বলেননি, একবারের জন্যেও না। তিনি একবারের জন্যেও কোনো ধরনের কোনো প্রশ্ন করেননি যে আমার দোয়াটি কবুল হবে কি না, এই বিষয়টা তার অন্তরে আসেনি। মনে রাখবেন, মানুষ নিজেই নিজের কাছে হেরে যায়। আল্লাহ তাআলা তাকে কখনোই ত্যাগ করেন না। আল্লাহ তাআলা বান্দার খালি হাত কখনোই ফেরত দেন না। একজন ইসলামিক স্কলার তিনি বলছিলেন যে তুমি দোয়া করতেই থাকো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা যদি আপনাকে না দেন, তাহলে পৃথিবীর এমন কোনো ক্ষমতা আছে কি যে সেই জিনিসটা আপনাকে দেবেন? সেটা তো সম্ভব নয়। আল্লাহ যদি না দেন, তাহলে আপনার আর কোনো রাস্তা নেই। তাই আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহ তাআলাই আপনাকে দিবেন। আল্লাহ ছাড়া দেওয়ার মালিক কেউ নেই। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করুক। আপনি যদি আল্লাহর উপর রাগ করেন, তাও তো আপনাকে আল্লাহর কাছেই ফিরে আসতে হবে, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আপনাকে। আল্লাহ তাআলা ছাড়াও তো আপনার যাওয়ার আর কোনো রাস্তা নেই। তাহলে আপনি কেন আল্লাহর উপর রাগ করবেন? আমার লাগবেই, যেভাবেই হোক লাগবে, সেটা যত কঠিন হোক, যত অসম্ভবই হোক, এটা লাগবেই। এই নিয়তে যদি আপনি চাইতে শুরু করেন, আপনি যদি এমনভাবে চাইতে থাকেন, তো আপনার কোনো কিছুর উপরে খেয়াল থাকবে না।
কত বছর গেল, কত দিন গেল, কত সময় গেল, কোন মুহূর্তে এসে পৌঁছালেন এটা আপনার খেয়াল থাকবে না। আপনার শুধু সেই জিনিসটার প্রতি লক্ষ্য থাকবে, সেটা যতক্ষণ না পাবেন আপনি ততক্ষণ চেয়ে যাবেন। এটাই হচ্ছে প্রকৃত চাওয়া, এটাই হচ্ছে প্রকৃত দোয়া। এই ব্যক্তি সেটাই করেছিলেন। জিনিস যতই কঠিন হোক, বছর যতই যাক, সেটা আমার লাগবেই। এভাবে চাইতে শুরু করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই দেবেন। আপনার কাছে একটাই অনুরোধ, আপনি শুধু হার মেনে নেবেন না। আপনি যদি নিজের কাছে হার মেনে না নেন, তাহলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ একদিন না একদিন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সেই জিনিসটা দেবেন, আপনি যদি সেটার উপরে দৃঢ় থাকেন। আপনিও যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা আপনাদের মতো বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি।